হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আর ছেলেকে নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম শুটিং দেখতে। আর শুটিং দেখতে যাওয়ার সময় জলের বোতল আর রেনকোটটা সঙ্গে করে নিয়ে নিলাম, কেন ওয়েদারটা এখন ভালো না, যখন তখন বৃষ্টি হতে পারে, তাই জন্য ছেলের জন্য রেনকোটটা নিয়ে নিলাম। আর জলের বোতলটা তো রাস্তায় বেরোলে লাগেই। তো আর শুনলাম যে গঙ্গার ধারে ওই আঠাশতলার সামনেটাই শুটিংটা হচ্ছে। তো শুনলাম জিৎ এসছে। তো জিৎকে দেখার জন্য খুবই ইন্টারেস্ট, তো জিৎকে দেখতে যাবো বলে। আর খবরটা দিল আমার এক বান্ধবী, ও খবরটা না দিলে আমি জানতেই পারতাম না যে জিৎ এসছে। তো তাই জন্য ওর বাড়িতে সাইকেলটা রাখবো, রেখে আমরা, ও আসবে একসঙ্গে, আমরা জিৎকে দেখবো। তো তাই জন্য আমি, ওর বেরোতে একটু লেট হবে, তাই জন্য আমি একটু এদিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। তো যেতে যেতে দেখছি যে মানে শুটিং হবে কি না। তো শুটিং হলে নিশ্চয়ই অনেক লোকজন কিংবা গাড়ি টাড়ি রাখা থাকবে, তাহলে বুঝতে পারবো। তো তাই জন্য একটু এদিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি, ঘুরে যেতে যেতে দেখছি যে সত্যিই এখানে অনেক গাড়ি আছে। এত গাড়ি অন্য সময় এইভাবে রাখা থাকে না রাস্তার ওপরে। তো এখান থেকে গাড়ি শুরু হয়েছে, মানে অনেকটাই লং, দেখতে পাচ্ছেন দূরে আপনারাও। তো অনেকটা গাড়ি রাখা আছে, তো এইভাবে গাড়ি রাখা আছে মানে কোনো না কোনো শুটিং হচ্ছে। জিতে এসছে কিনা না জানলেও কোনো না কোনো কেউ এসছে শুটিং করতে। ওই যে দূরে দেখছেন ভিড় হয়ে আছে, ওখানটায় নিশ্চয়ই শুটিং হচ্ছে। তো ওখানটায় একটু সাইকেলটা সাইড করে রেখে দাঁড়িয়ে একটু শুটিং দেখবো। আর মানে বান্ধবী কাজ হয়ে গেলে, বান্ধবী ফোন করলে বান্ধবীর বাড়িতে সাইকেলটা রাখতে যাবো, আর দুজনে একসঙ্গে এসে আবার দেখবো শুটিং। তো এখানে ক্যামেরা করতে দিচ্ছে না, লুকিয়ে লুকিয়ে খুব কষ্ট করে ক্যামেরা করছি। এই ব্লু গাড়িটা করে জিদ্দা গেল। আর এখানে একদমই ক্যামেরা করতে দিচ্ছে না, ক্যামেরা করলেই ফোন কেড়ে নিচ্ছে, তার ফোন থেকে মানে ফটোটা ডিলিট করে দিচ্ছে, এরকম ব্যাপার। কিন্তু এত সামনে থেকে দেখে একটু ক্যামেরা বন্দি করবো না, এটা কখনো হতে পারে? তাই জন্য যতটা পারছি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করার চেষ্টা করছি। আর মানে জিদ্দার মানে ফটোটা একটু নেওয়ার চেষ্টা করছি, কিন্তু দেখি পারি কি না। তো যাই হোক, কষ্ট করে একটু জিদ্দাকে ক্যামেরায় পেয়েছি, তো সেটা একটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেক কষ্ট করে, তো অনেকটাই কষ্ট করে, জিদ্দা যেখানে আছে সেখানে তো আরও বেশি করেই মানে করতে দিচ্ছে না, ক্যামেরা মানে করতে দিচ্ছে না। তো সেখানে অনেক কষ্ট করে ক্যামেরা করলাম। আমি আর আমার বান্ধবী জিদ্দাকে এতটাই কাছ থেকে দেখলাম, দেখার পরে মনটা পুরো ভরে গেল। তো মানে বলে বোঝাতে পারবো না। আর মানুষটা এতই ফর্সা, এত সাদা ধবধবে, এতটা কাছ থেকে দেখিনি, তো মানে খুবই ভালো লাগছে। আর এই যে দেখছেন ব্লু কালার গাড়িটা, এটা হচ্ছে জিদ্দার গাড়ি। আর ওই যে দুটো গাড়ি আছে, ওই দুটো গাড়িতে মেকআপ করছে সবাই, দেখছিলাম টাইমে টাইমে আসছে, মেকআপ করছে মাঝে মাঝে। জিদ্দাও একটা গাড়িতে ঢুকে মাঝে মাঝে মেকআপ করছে। তো চলুন এখন ওই বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড আমাদের নিয়ে যাচ্ছে আঠাশতলায়। তো ওদের জন্যই আমি এখন আঠাশতলায় যেতে পারছি। তো কেননা এই আঠাশতলার পাশ দিয়ে যেতাম, তো ভাবতাম কোনো সময় যদি আঠাশতলায় উঠতে পারতাম, মানে সেই আশাটা ইচ্ছা হতো। তো সেই জন্য আঠাশতলায় উঠলাম, তো খুব ভালো লাগলো। আঠাশতলায় ওদের জন্যই উঠতে পেরেছি। আর দেখুন এই জানলাটা দিয়ে দেখছি, এত সুন্দর লাগছে জানলাটা দিয়ে, কি ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না। আর ওই যে গোল দেখছেন রাস্তাটার ওখানটায়, ওখানটা দিয়ে তখন আমি আসলাম। তো ওই রাস্তাটা দিয়ে এসছি, তো ওপর থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে আমি ওটা দিয়ে এসছি। তো এতটাই সুন্দর লাগছে উপরটা। আর এখান থেকে আমাদের বাড়ির ছাদও নিশ্চয়ই দেখা যাচ্ছে, কিন্তু বুঝতে পারবো না যে কোনটা আমাদের বাড়ির ছাদ। তো ওই যে দূরে নীল কালার একটা টিন দেখছিলাম, ওই যে ওইটা ছিল সেই মেন রাস্তার উপরে। ওই যে দূরে দেখুন একটা নীল বড় সেট টিনের ছিল, ওটা দূরে মেন রাস্তার কাছে ছিল। তো এই গঙ্গাটাও দেখতে এতটাই সুন্দর লাগছে, মানে বলে বোঝানোর মতন না। তো আমি এই প্রথমবার উঠলাম, তো আরও বেশি ভালো লাগছে। তো ওই যে এই সাইড করে কোথাও আমাদের বাড়ির দিকে হবে, তো জুম করে তাই দেখার চেষ্টা করছি যে আমাদের বাড়িটা দেখতে পাই কিনা। তো দেখতে পাইনি এইভাবে, তো দেখা যায় না কখনোই এতটা দূর থেকে। তো বেশ ভালো লাগছে, তাই জন্যে মানে একটু ভালো করে ভিডিও করে নিলাম সুন্দর করে। তো আপনারা দেখুন, দাঁড়ান ওখানটায় যাই, ওখানটায় আমার বান্ধবী আছে, ওখানটা দিয়ে মানে গঙ্গাটা আরও সুন্দর লাগছে। আর ওই দিকে মানে ওখান দিয়ে দ্বিতীয় হুগলি সেতু আর হাওড়ার ব্রিজ, আকাশ পরিষ্কার থাকলে দেখা যায়, তো এখন দেখা যাচ্ছে না, ভালো করে দেখতেও পাচ্ছি না। তো ওপরটা দিয়ে মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন শুধু চারিদিকে জঙ্গল, আর এই দিকে মনে হচ্ছে যেন বাড়িঘরদোর, মানে খুবই সুন্দর লাগছে। এই দিকটা হচ্ছে বাটানগর, যে দিকটা দেখছেন বাড়ি আছে অনেক আছে, আর ওদিকটায় গঙ্গার ওপার। তো ওদিকটাই তো জায়গাটা কি পড়ে আমি ঠিক বলতে পারছি না, ধুলোঘর জায়গা বলে, ধুলোঘরের ওই সাইড পড়বে ওই দিকটায়। তো খুবই সুন্দর লাগছে জায়গাটা আমার ওপর থেকে দেখতে। তো এখন নেমে যাচ্ছি জানলা দিয়ে একটু দেখতে দেখতে। তো খুব সুন্দর লাগছে, নিচের দিকে নামছি
আর দাদা আমাদের এখানে হাত দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছিল এই সাইডে সাউথ সিটি আছে আর এই সাইডে মানে কোনটা কোন দিকে পড়ছে, তো সেই জন্য আমরা একটু দেখছিলাম আর বেশ ভালোই লাগছিল দেখতে। এখন আমরা এলাম এই যে সাইডে ঝুল বারান্দা একটা আছে, এই ঝুল বারান্দার দিকে। আর এই যে নিচে দেখুন, নিচে যে অনেক ভিড় আছে ওখানটায় শুটিং হচ্ছে, তো আমরাও ওই নিচেই ছিলাম। তো ওই সাইডটায় আরও ভিড় আছে, তো এখন এই সাইডটায় একটু কম ভিড় দেখছি, কিন্তু ওই সাইডে বেশি ভিড়। তো আমরাও নিচে যাব, গিয়ে আবার যদি চান্স পাই আবার দিদাকে একটু দেখে নেবো, দেখে নিয়ে তারপর বাড়ি চলে যাব। এখন এই যে এসছি যেখানে নিচে নেবে, আর মানে গ্রাউন্ড ফ্লোরে নেবে, এখন সাইডে বাগান আছে, ওই বাগানগুলো একটু দেখাচ্ছে, ওইগুলো দেখছি আর ঘুরে মানে চারিদিকে ঘুরে দেখছি। তো চলুন, যেতে যেতে আমি আর আমার বান্ধবী আর বাচ্চা দুটোকে নিয়ে মাঝে মাঝে একবার করে ফটো তুলে নিচ্ছি। বেশ এত সুন্দর জায়গা, আর ঢুকতে পারবো কি পারবো না তাই জন্য মাঝে মাঝে একবার করে ফটো তুলে নিচ্ছি আমরা। তো চলুন, ফটো তুলতে তুলতে ঘুরে নিচ্ছি চারিদিকটা, আর মানে এখানে নিচে যে বাগানটা আছে বাগানের দিকটায় ঘুরছি, আর গ্যারেজ আছে গ্যারেজের দিকটাও ঘুরছি। তো চারিদিকটা ঘুরে একটু দেখে নিচ্ছি। আর এখানটায় এত সুন্দর নিস্তব্ধ না, মানে মানে বলে বোঝানো যাবে না, মানে বসে শান্তি, কোনো আওয়াজ নেই, পুরো নিরিবিলি জায়গা। আর পাশেই শুটিং হচ্ছে, কিন্তু সেখান থেকে কোনো আওয়াজ এখানে আসছে না, তো এখানটায় বেশ ভালো লাগছে জায়গাটা। তো আমরা তাই জন্য একটু ঘুরে দেখে নিচ্ছি। এই যে দেখছেন উঁচুতে, ওই যে ওই উঁচুটাতে আমরা উঠেছিলাম উপরে, একদম উপরে উঠেছিলাম। তো এখান থেকে মনে হচ্ছে না যে অত উঁচু, কিন্তু ওপর থেকে নিচের দিকে তাকালে মনে হচ্ছে যে আমরা মানে অনেকটাই উঁচুতে উঠে আছি, আর নিচের লোকেদেরকে বুঝতে পারবো না যে কে কোনটা দাঁড়িয়ে আছে ঠিকঠাক করে। তো যাই হোক, এখন এখানে অনেক ফুল গাছ আছে, তো ফুল গাছগুলো একটু ফটো তুলতে তুলতে চলে যাচ্ছি এবারে বাইরের দিকে, আবার মানে বেরিয়ে যাবো এর ভিতর দিকে। তো এখন বেরিয়ে গিয়ে এবারে জিদ্দার শুটিং যদি হয় একটু শুটিংটা দেখবো, তারপরে বাড়ি চলে যাব। তো বেশি দেরি করবো না, তা এবার এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। তো বাইরের দিকে রাস্তা, আর ওই দিকেও একটা কিসের রাস্তা আছে তো আমরা জানি না। তো এখানটায় ঢোকার পর মনে হচ্ছে যেন ভুলভুলিয়া, চারিদিকে এদিক দিয়ে রাস্তা এদিক দিয়ে রাস্তা। আর এইটা দেখছেন, এটা হচ্ছে গাড়ি রাখার পার্কিং। তো এই পার্কিংয়ের এখানে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে দাদা। তো এখান দিয়ে ঘুরে তো এখন মানে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। নিচে এসে দেখছি তো জিদ্দা চলে গেছে, শুটিংও শেষ হয়ে গেছে। আর এই যে গাড়িটা, যেই গাড়িটা নিয়ে জিদ্দা শুটিং করেছিল এই গাড়িটা রয়েছে। তো এখনও ক্যামেরা করতে দিচ্ছে না, এই গাড়িটারও ক্যামেরা করতে দিচ্ছে না, কেননা এই গাড়িটা মানে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি যেটুকুনি, নাহলে ক্যামেরা করতে দিচ্ছে না, কেউ যা দেখতে পেলে ক্যামেরা নামিয়ে দিচ্ছে, ফোন নামিয়ে দিচ্ছে। তো এই গাড়িটা এখন মানে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আর একটা গাড়ির মধ্যে তুলছে, তো সেই গাড়িটাতে রেখে গাড়িটা নিয়ে যাবে। এই যে প্যাকিং করছে দেখুন, তো এইভাবে প্যাকিং করে গাড়িটা নিয়ে যাবে। তো এখন ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর প্লিজ একটু যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো এখনকার মতন টাটা।